এই যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, এখনো কমপ্লিটই হয়নি। চলো, তো হোটেলে চলে এসেছি আমরা, আর গিয়ে ভেতরের যা কমেডি ছিল সব কমপ্লিট করা হয়ে গেছে। চলো বাইরে থেকে তোমাদেরকে একবার হোটেলের লুকটা দেখাই। চলো এবার ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি। ভেতরে গিয়ে বলতে কি, ওপরে উঠে রিসেপশন এরিয়া। চলো, হ্যাঁ এরপরে চেঞ্জ। চলো, আমাদের আগে উপরে যাওয়া দরকার, উপরে বাবা আঙ্কেল চলে গেছে, না সাথে পিউ বাবাও গেছে। যাই হোক, এবার চলো ভেতরে যাই। তারপরে কখন যাবো মা আমরা? ট্রেনটা গেল, ট্রেন এত লেট ছিল আজকে বাবা। চলো উপরে গিয়ে রুমটা দেখে। হ্যাঁ, আন্টি ওদিকেই ঘুরে গেছে। সেকেন্ড ফ্লোর নিয়েছি, ভালো হয়েছে, কিন্তু আর বেশিক্ষণ ধরে উঠছি না, উপর থেকে ভালো লাগছে দেখতে। ভাইয়া 12 বছর পর আবার আমরা একসাথে। চিনি হাসে, চিনি হাসে, চিনি হাসে। বাবা লক্ষ্মী ঝালাক দিক লাজা হয়েছে একদম, বাবা হাইলাইট হয়েছে। ওই হ্যাঁ সাদার মধ্যে লাল করেছে না, ওই জন্য হাইলাইট হয়ে যায়। আর আমরা প্রচুর কিছু, আমি একটা কথা বলে দিই, আসার পরে প্রচুর কিছু হয়েছে, যার জন্য আজকে মানে ফার্স্ট দিন ফোন নিয়ে যেতে পারছি না সমুদ্রে। কালকে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো, আর কি হয়েছে না হয়েছে সেটা পরে অবশ্যই হবে। এখন আমরা খাচ্ছি এই যে কাবলি ছোলা, আন্টি করে পাঠিয়েছে, মানে পাপা শাশুড়ি আন্টি করে পাঠিয়েছে, আর আমরা এখন পরোটি খাচ্ছি। দুপুরে এটাই আমাদের লাঞ্চ আছে। তো তারপর তো আর কথা বলা হলো না, আমরা গেলাম স্নান করতে, আর বললাম যে আজকে নিয়ে যাব না। ওদিকে মার বাবা দুজনে শুয়েই পড়েছে। আসলাম ওই কটায় আসলাম, 4টে সাড়ে 4টের দিকে আসলাম, এসে তারপর স্নান টান করে এখন রেস্ট নিচ্ছি। তারপরে আজকের যা ভয়াবহ আর কি পরিস্থিতি দেখলাম, সমুদ্রের উথাল পাতাল ঢেউ। যাই হোক, ঘর নিয়েও অনেক জল্পনা কল্পনা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে ঘর নিয়ে। চলো আগে তোমাদেরকে একটু রুমটা দেখাই। এই তো এদিকে তো ওয়াশরুম, ওয়াশরুম আর কি দেখাবো, এদিকে একটা আয়না রয়েছে, দরজাটা বন্ধ করে দিই। আর এখানে একটা জামা কাপড় রাখার জন্য ওই কি বলে ছোট ওয়ার্ড্রপ টাইপের, খাটটা বেশ সুন্দর। আর এখানে বেডসাইড টেবিল এখানেও আছে, ওইখানেও একটা আছে। এই যে এখানে একটা বেডসাইড টেবিল আছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই ব্যালকনিটা খুব সুন্দর লাগছে। ব্যালকনি না থাকলে জামা কাপড় মেলা খুব প্রবলেম হয়ে যায়। এবার একটু ওদের ঘর থেকে ঘুরে আসে। আর ওইদিকে দেখালাম না খাটে, এই যে একবার দেখিয়ে দিচ্ছি, সবাই অলরেডি ঘুমাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে। এই যে ব্যালকনি, দুটো ঘরেরই ব্যালকনি আছে, খুব সুন্দর। এটাই বেরোবি না পরে, হ্যাঁ ওটা তো ঠিক, ঘুম তো নেই কারোর। এখান থেকে এই যে বড় লম্বা একটা বারান্দা টাইপের, আর ওই যে ওটা লিফট, আর এটা হচ্ছে আমাদের রুম। বাবা রুমটা পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছি, গ্রিন রুম হয়ে গেছে আমাদের। তো রেডি হয়ে গেছি, রেস্টটা নেওয়া হয়নি সেরকমভাবে, বাবা তো ঘুমিয়ে নিয়েছে, মা একটু শুয়েছিল, আমিও একটু শুয়েছিলাম। তারপরে উঠে রেডি হলাম, পরেছি হট প্যান্ট, আর যেটা কিনলাম দুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি, তো ওটাই পরে নিয়েছি, একদম নতুন ড্রেস। আর মা কি পরেছে সেটাও দেখাই, দাঁড়াও। বাবা জিন্স আর টি শার্ট, মাও নতুন পরেছে। বাবা আমাদের গামছাটা যেভাবে ঝুলছে, থাক 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 ওটা সরিয়ে, হ্যাঁ তাই তো, বাবা নতুন টি শার্ট, বাবা মা নতুন টপ, আমি নতুন টপ আর জিন্স। কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে।
চলো যাওয়া যাক। জি গ্রাউন্ড বাবা, এখানে যা কালার। বাবা এখানে তো আবার ডিজে বাজছে। ওরা বেরোলো না কারণ সবাই রেস্ট নিচ্ছে, তাই আমি বাবা মা তিনজনেই বেরিয়ে গেলাম। ভীষণ চা খেতে ইচ্ছা করছে, আগে চা খাবো। চলো চা খাবো, বিস্কুট হাতে নিয়ে বসে আছি কারণ চায়ে ডুবিয়ে ডুবিয়ে আমি খাবো। এই যে চা দিচ্ছে, আমি আর বাবা নিয়েছি এই বিস্কুট, আর আমার মা এই প্যাটিস বিস্কুট। কি যে এই মুন্ডু ছাতার বিস্কুট খায়, আমি এরকম চায়ে ডুবিয়ে ডুবিয়ে। হ্যাঁ হ্যাঁ, গায়ের মধ্যে পুরো ফেলো। আমার মা পুরো গায়ে ভাসিয়ে ভাসিয়ে গেছে। এটা হচ্ছে জাহাজ বাড়ি। চপ মুড়ি খাচ্ছি, খাবি না আজকে? মাছ খাবো না, চপ কোনটা খাবো আমি বুঝতেই পারছি না এখনো। চপটা খাবো মা। পেঁয়াজি কত? পেঁয়াজি তো বাড়ির মতো হবে না বলো। পাপড়ি চাট ভেবে আসলাম, সবই তো গজা। মা কোথা থেকে? আমার বাবা এখনো মুড়ি খাচ্ছে, আমি দিয়ে দিয়েছি, আমি আর খেতে পারছি না। চলো একটু গিয়ে বসি। আমি পাপড়ি চাটের আশায় আসলাম, কিন্তু পাপড়ি চাট খুঁজে পাচ্ছি না। আবার বাবা নিয়ে এসছে, একটু একটু করে আনছে, আমরা টেস্ট করে দেখছি কোনটা ভালো লাগছে। দূর বাবা, এত পুরি হয়ে যাচ্ছে, গজা পাওয়া যায়। ওটা থেকে এটা ভালো। এইটা আমি খেয়েছি, এটা বাবা খেয়েছে, আমি খেয়েছি। হ্যাঁ তোলো, ওই দে। হ্যাঁ দে, তো এই তো মশলাপাতি না খেলে আর কি খাবে? তুমি কিসে উঠেছ? তুমি গাড়ি চালাচ্ছ? এটা কি দিল তোমাকে? তাতুলি কি কিনে দিল এটা? এই ব্যাস 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 হয়ে গেল। হ্যাঁ আসো বাড়ি দিকে। চলো বন্ধ করে ঘুরতে করবে। চুপ হয়ে গেল। ওই যে বলে আমি যাবো না, ঠিক চলে আসলে। হ্যাঁ টাকা এদিকে টাকা, কাকে সকাল সকাল আসবো। এখানে কাউকে দেখা যাচ্ছে না বলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। কি অবস্থা! মাছ তো ভেজেই রেখে দিয়েছে মনে হয়। এইগুলো তুই কি মাছ খাবার ইচ্ছে তুই বল, আমাদের তাই বলছি। তুমি জানো না, আমি তোমার থেকে একটু খাবো। মাছ খাবে? তুই কি মাছ খাবে? না না, তুমি মাছ খাবে? মাছে কেউ নেই। একবার আমি একবার পাপাই, আঙ্কেল আর মাছ ভাজা খেতে পাচ্ছে না। এই রে পোস 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 পোস। আরে বাবা, এটা কি পোস? দেখুন বিড়ি তোর মুখটাই আসছে। কি করছি? এই যে পাপা, এই যে পিউ, এই যে চিনি মা আন্টি, আমি এই যে, আর এখানে আঙ্কেল আর বাবা সামনে। আমি হাতে ধরে ছোটতে কজন যায়? 5 জন। আমরা চিনিকে নিয়ে 7.5 জন। এখন করবো ডিনার, আজকে ভেজ।
কারণ সোমবার একদমই ভেজই খেয়েছি, মানে মাছ মাংস ডিমটা খাইনি, ওই জন্য রাত্রিবেলাটাও ভেজই খাচ্ছি। আলু ভাজা, ভাত আর ডাল। এই সবজিটার মধ্যে মাছ দেওয়া আছে তাই খাবো না, আর সয়াবিন খাওয়া। সোমবার যেহেতু আর সোমবার তো নিরামিষ খাবে, ওগুলো কোনো কিছুই খেতে পারবে না, সেই জন্য কিছুই খাওয়া হচ্ছে না। তাও আমি যা মানতে পারলাম না, সে নিলাম আর একটু ডাল আলু ভাজা। আরেকটা ভাত। তুই খাবি কি? এখানে আলু ভাজা দিলেন না আমাদেরকে? তুই খাবি কি? জায়গায় রুটি বললাম। পিউ আর আঙ্কেল খেয়েছে এখানে রুটি আর তড়কা, আন্টি আমাদের সঙ্গে ভাত, আর ইনি তো বাবা ভাত তো খাচ্ছেন কম, দিচ্ছেন বেশি। আর আমাদের জামাই ওই যে বসে আছে, জামাই দলছুট হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও বলো বাবা, আমার গামছাটা গুড নাইট এভরিবডি, গুড নাইট। আবার আবার এ চললাম, বাই বাই, ভালো থাকবেন, জয় তারা। আমরা তারা বেরিয়ে না দীঘা যাচ্ছি তো। জয় দীঘা, জয় জগন্নাথ, জয় মন্দির হচ্ছে বাবা। জামাই আঙ্কেল আঙ্কেল টাটা। এ বাবাই তুই বলে গেলি না গুড নাইট, যা টাটা, গুড নাইট। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বাবা, টাটা করো। ওই দেখো মা কেমন টাটা, ও মা করো করো, টাটা করো, টাটা করো। টাটা, শুয়েই পড়েছে সবাই, সবাইকে আর ভালো লাগছে না, সব ঠিক করা। এবার আমি একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এবার ঘুমাবো। হ্যাঁ আমিও মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। চলো টাটা।